এবার বিডি টপ 1 ভার্সেস ফ্লিকার এফএফ, ক্রিয়েটর ভার্সেস ক্রিয়েটর, ক্রিয়েটর ভার্সেস ই স্পোর্টস টিম নয়, ক্রিয়েটর ভার্সেস ক্রিয়েটর টিমের ফাইট হবে, যেখানে একদিকে ক্রিয়েটর ফ্লিকার, অন্যদিকে ক্রিয়েটর বিডি টপ 1। হেড টু হেড ব্যাটলটা কত বেশি সারপ্রাইজিং হয় আমাদের জন্য সেটাই তো এবার বুঝতে হবে। পজিশন ওয়াইজ কিন্তু বোঝাই যাচ্ছে অলরেডি কিন্তু ব্লেডকে উদ্দেশ্য করে শুভ 6-9 ড্যামেজ জুটছেন। রোল ওয়াইজ দুটো প্লেয়ারই কিন্তু লেভেল টু লেভেল, বাট শুভ ব্লেডকে গিয়ে এখান থেকে নক করতে পারবে। নেজাদের পজিশনটা কিন্তু অনেকটা দূরে, এবার কিন্তু শুভ অনেকটা হেল্প লো হয়ে যাবে, একটা হেডশট প্রোভাইড করবে শুভ 6-9x। শুভ প্রথম কাজটা তিনি করে ফেললেন, শুভর কাজের কাজটা করলেন, বাট প্রান্তকে নক করা, বাংলাদেশ টপ 1 কে নক করা, হালের দুটো সেরা প্লেয়ারকে এই মুহূর্তে লুজ করছে টিম বাংলাদেশ টপ 1। তাদের দুজন প্লেয়ারকে লুজ করেছেন, একটি প্লেয়ারকে কিল করার মধ্যে থেকে তারা স্টার্টটা করেছিল ভালো, বাট আলিফকেও নক হতে হবে। শুভ 6-9 লঞ্চ ব্যাট ব্যবহার করে সাইড চেঞ্জ করতে চাচ্ছেন, বাট যাবেন কোথায়? স্নাইপার শট জুটতে চায়, প্রথম স্নাইপার শট 92 কুট্টুসের সাইড থেকে, আরো একটি প্লেয়ারকে কি নক নেওয়া সম্ভব? এই মুহূর্তে কিন্তু শুভ যাচ্ছেন, শুভ রিভাইভ করতে সক্ষম হবেন, তবে বাঁচতে পারবেন কিনা এই ব্যাপারটা কিন্তু সন্দেহ তৈরি করেই ফেলে। বাংলাদেশ টপ 1 বড় একটা অ্যাটাকে পড়েছে, বড় একটা ঝড় ঝাপটার সম্মুখীন হয়েছেন ক্রিয়েটর ফ্লিকারের এগেইনস্টে। বিডি টপ 1 যেন দাঁড়াতে পারছে না, একের পর এক নক নিচ্ছেন, একের পর এক ফিনিশ করছেন। এই ফাইট থেকেও নেজাদের ডাবল কিল এসেছে। নেজাদ আজকে ফর্মে, নেজাদ জানেন এখানে একটা হেডশট তাকে অনেক বেশি হেল্প করবে। অলরেডি ড্যামেজ দেওয়া স্টার্ট করে দিয়েছে ডেড হট থেকে। বাকি প্লেয়ার গুলো ফ্লিকার জাস্ট এবার এক একটা স্নাইপার শটে এক একটা প্লেয়ারকে কাউন্ট করবেন। প্রথম স্নাইপার শটের প্রথম নক, দ্বিতীয় স্নাইপার শট কানেক্ট হবে, ব্যাক টু ব্যাক স্নাইপার শট হবে। আনসু বুঝে গিয়েছে কোথায় রয়েছে ফ্লিকার, তাকে করা হয়েছে হেডশটের থ্রু নক। কুট্টুস রিভাইভ করতে যেতে চেয়েছেন, তবে সেই সময়টা দিবে না আনসু, কিল করবেন ফিনিশ, এবং সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে রিভাইভটা পেয়ে যাবেন প্লেয়ারটি, এবং একই সাথে ব্লেডকে দেখতে পারবো। ব্লেডকে উদ্দেশ্য করে কিন্তু রাশ চলে আসতে পারে। কুট্টুস পজিশনটা নিয়ে আছে যেখানে ছিলেন ফ্লিকারের পজিশনটা কুট্টুস এবার নিয়ে নিবে, এবং আনসু যেভাবে এগিয়ে যাচ্ছে এটা কি কোনো একটা প্রেশার হতে পারে কিনা। এই মুহূর্তে কিন্তু আমরা কিরাকে দেখতে পারবো, কিরা রয়েছে এই মুহূর্তে মাইলো, এবং একই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফারগটকে। তারা কিন্তু এই মুহূর্তে ট্র্যাপে পড়ে গিয়েছে, চারদিক থেকে ট্র্যাপ, শুট সাইড থেকে নক চলে আসবে। ফ্লিকার এবার কুট্টুসকে রিভাইভ করার চেষ্টা করবেন, এবং নেজাদের পারফেক্ট একটা হেডশটের পরে একটা ট্রাইবলসে চার্জ পেছন দিক থেকে কিন্তু এবার ফারগট ড্যামেজ জুটতে আসবে। ড্রাগন ভার্সেস ড্রাগন, headshot, it's another headshot from the side of Nezad and 1-3 clutch, and Anshu Mighty wiped out. No, it's not 1v3, it's 1v4. নেজাদ একা একটা 1v4 ক্লাচ নিয়েছে। দাউরা অ্যাকশনের সাইড থেকে ফ্লিকারকে এবার নক নিতে দেখলাম। ফ্লিকারকে কি রিভাইভ করতে কোনো টিম মেম্বার যাবেন? কুট্টুসের ক্লোজার রয়েছেন প্লেয়ার, আরো একবার ফ্লিকার এফএফ দের জয় কর হার্টেড এবার এলিমিনেট হলেন। মাই মিস্টেক, আই গেস কিছুক্ষণ আগে একটা মিস ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করা হয়েছিল আমার তরফ থেকে, বাট তার জন্য প্রবলেম নেই, এই মুহূর্তে ফাইটে যেতে দেখতে পাবো, কারণ কিছুটা আসলে গ্লিচে ফেস করতেছি আমি, বাট এবার কিন্তু ফাইটে নেজাদকে দেখতে পারবো। একের পর এক ওয়াল ভাঙছেন, 6টি কিল, সেই শুরুর দিকে করা 6টি কিলের পরে খুব একটা কিলের দেখা না মিললেও তিনি খুব ভালো অ্যাসিস্ট মেক করেছেন। গ্রেনেড, থ্রোবলস সবকিছু অ্যাকুরেট করেছেন তিনি। ব্লেডের সাইড থেকেও একটা থ্রোবল গেল, ব্লেডও একটা থ্রোবল চার্জ করেছেন। করবেন কি জিম এফএফ ভার্সেস টিম ফ্লিকার এফএফ ফাইটে। ব্লেড শুরুতে অ্যাকশনকে নিয়েছেন নক, অ্যাকশন এখানেই থেমে গিয়েছে। B120 কেও করা হয়েছে নক। আরো একবার ফ্লিকার এফএফ এর কি বুইয়া ম্যাচ দেখবো আজকে, কি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফ্লিকার এফএফ একটা হিস্ট্রি করবে কিনা, 5 ম্যাচের 5 বুইয়ার রেকর্ড কি আমরা দেখবো কিনা। নেজাদের আরো এক নকে ফিনিশ হয়েছে। ইয়াম ব্লেডকে নক করবেন জিম লং থেকে, তবে ব্লেডকে নক করে ফিনিশ দিয়ে দেওয়ার আগেই হয়ে যাবেন রিভাইভ। একই সঙ্গে জিম এফএফও বিদায় নিয়েছে। আজিম ভার্সেস RH-কে, আজিম ভার্সেস টিম ফ্লিকার এফএফ, 17 কিল ডান করেছে টিম ফ্লিকার এফএফ। এত বেশি ডিস্ট্রাকশন দেখাচ্ছে যেটা কিন্তু আসলে কোনোভাবেই কোনো টিম ম্যানেজ করতে পারছেন না। এবার কিন্তু আজিম হয়ে গেছেন না, কুট্টুসের আরো একটা শট কানেক্ট হবে, শেষ প্লেয়ারটি বেঁচে থাকবেন। সাদাব সার্ভাইভ করছিলেন, বাট সাদাব কেউ জানানো হবে ফিনিশ। ইটস another booyah from the side of team ফ্লিকার এফএফ, and এই ম্যাচের MVP বনে গিয়েছেন নেজাদ।